নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্লগটা খুবই স্পেশাল, যেহেতু আজকে গোপু সোনার জন্মদিন। হ্যাপি বার্থডে গুবলুর। সেই জন্য চলছে দেখো কাজ, তোড়জোড় খুব সকাল থেকে লেগে পড়েছে সব কাজে। গোপালের জন্য হচ্ছে এখন নারকেল কুড়ানো, যেটা করে নিচ্ছে মিস কাকা তনুশ্রী বৈরাগী। আর এইদিকে দেখো নয়া লোক মিলি মিলি তাল কাটছে। ওর খুব ইচ্ছে যে আজকে গোপালের কাজ করবে, সকাল থেকেই আমাদের বাড়িতে উপস্থিত। গোপালের কাজ করবে, গোপালের জন্য জামা খাবার দাবার সব কিনে নিয়ে চলে এসছে আমাদের বাড়িতে। আজকে সারাদিনের নামে গোপালের কাজ করবে, তাই তো? আর আমার কাজ হচ্ছে কে কী কাজ করছে সেটা তোমাদেরকে দেখানো। আর গুবলু সোনা তো এখন নিজের জায়গাতে রয়েছে, সিংহাসনেই। আবার নিজের জায়গাতেই আসবে, কিন্তু পরে তনু যদি এখন পারে আলাদাভাবে সাজাতে তাহলে সাজাবে, আর না হলে ঠাকুর ঘরেই হবে। জানি না কি হবে। ও বাজার দোকান সব করে নিয়ে এসছে, সকালে ঘুম থেকে আজকে ডাকতে হয়নি, তাড়াতাড়ি বাজারে চলে গেছে। দেখো গুবলু সোনার জন্য সব রকমের জিনিস এসে গেছে, এমনকি বাজার দোকানও এসে গেছে। এই দেখো, দেখেছো? আজকে কলগেটটা নয়, কলগেটটা আমাদের জন্য, ওটা নামিয়ে নেব। আর এদিকে দেখো দুখানা তাল, তার থেকে ওকে বললাম তুই একটাই কর, আর একটা পরে দেখা যাবে। আর গুবলু সোনা এখন বসে আছে দোলনায় বাবু, তারপরে আবার তাকে সাজানো গোজানো হবে। চলো তাহলে, এদিকে কাজ করছে, আমি তোমাদের আপডেট দিতে থাকবো এরপরে কি কি কাজ হচ্ছে, সাথে থাকো। এখন তাহলে রাখছি। চলো তাহলে, চলে এসছি আবার ঠাকুরের জন্য সব সরঞ্জাম নিয়ে। যেমন কাটাকুটি করে নিয়েছে দেখো গোপালের জন্য। এদিকে 5 রকমের ভাজার জিনিস রেডি হয়ে গেল। পরপর সব রেডি করার জিনিসগুলোকে আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ও বলছে একটা 5 মিশালি তরকারি করবেন, তাহলে কাট। সেজন্য আবার একটু 5 মিশালি তরকারি কেটে নিল। তাহলে সব এক এক করে আমাদের কেটে গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখো একটুখানি তালের পাল রেখে দিয়েছে, যেটা দিয়ে হবে ক্ষীরের পায়েস। তালের পায়েস, তালের ক্ষীর। হ্যাঁ, তালের ক্ষীর হবে একটু নারকেল কোড়া কাজু কিশমিশ দিয়ে। তার জন্য বললো এক বাটি আগে সরিয়ে রাখি, তা সরিয়ে রেখেছে। আর এইদিকে দেখো তালের পালটাকে পুরো রেডি করে রাখা হয়েছে বড়ার জন্য। তালের বড়া হবে। হ্যাঁ, কি কি দেয় তা তো তোমরা জানোই, আর বলার কিছু নেই। এখানে খানিকটা নারকেল কোড়ানো রেখে দিয়েছি, যেটা নারকেলের নাড়ু, যেটা গোপালের খুবই প্রিয়। কটা নারকেলের নাড়ু হবে, আর ওই তালের ক্ষীরে দেওয়া হবে, সেই জন্য এটা করে রাখা। এইদিকে রেডি করে রাখা হয়েছে দেখো মালপোয়া হবে। সেই ব্যাটারটা পুরো রেডি করা, দুধ দিয়ে গুলে। জানোই তো সেটাও কি কি দিয়ে করা হয়, মোটামুটি সবাই জানে এখন এসব। তো আমরা সব কিছু রেডি করে নিয়েছি। পায়েস করা হবে। এদিকে দুধ চলে এসছে, যেহেতু আজকে গোপালের বার্থডে, শুভ জন্মদিন, পায়েস তো একটু করতেই হবে বলো। সেজন্য চলে এসছে দুধের প্যাকেট, পায়েস হবে। আর ওদিকে ফল টল যা যা আনার সব কিছুই এনে নিয়েছে। আর এরাই হচ্ছে দুজন মেন আজকের, এরাই সমস্ত কিছু করছে। আর আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি বলছি। এখন সবাই নিয়ে এগুলো চলে যাবে ওই ঘরে রান্না বান্না করার জন্য। গোপালের সব কিছু রান্না হবে, তারপরে তো হবে গোপালের পুজো। তাহলে চলো এবার রাখি, এবার ওরাও এগুলোকে সব ভাজা ভুজি রান্না করা যা যা বাকি সেগুলো করে নেব। ও আর একটা জিনিস দেখাসনি মিলি, তালের লুচি হবে, সেটা মেখে রেখেছিস ময়দা, দেখালি না তো। এই বছর স্পেশাল, আমি কোনোবার করিনি এখনো পর্যন্ত তালের লুচি। আজকে আমার মেয়ে মেখে রেখে দিয়েছে, বলছে তালের লুচি হবে। দেখো ময়দা দিয়ে তালের পাল দিয়ে মেখে রেখে দিয়েছে, এটা লুচি করবে। তাহলে চলো, মোটামুটি হয়ে গেল। আর তারপরে তো মিষ্টি টিষ্টি এটা এসব আসবেই গোপালের জন্য। দেখা যাক 56 ভোগ কি আদৌ করতে পারবে এরা, দেখা যাক কত দূর এগায়। আর যদি গোপাল সাথ দেয় সব কিছু হয়ে যাবে। চলো তাহলে এখন রাখি, এখন তাহলে রাখছি। চলো তাহলে এবার রান্নাঘরে যাবে ওরা, সব এগুলো ভাজাভুজি করবে। চলে এসছে দেখো ঠাকুরের ভোগ রান্নার জায়গায়। আজকে এখন এই হবে পায়েস। ওইদিকে বসে গেছে দেখো, পায়েসের জন্য হাঁড়ি বসে গেছে, তার মধ্যে চালও দিয়ে দিয়েছিস তাই তো? মানে দুধ ফুটে গেছে, চালটা শুধু দিয়েছে। আর এদিকে তেল গরম করতে দিয়েছে, আগে লুচিগুলো করে নেবে। তেলটা গরম হয়েছে নাকি দেখ। চলে এসছি দেখো লুচি ভাজার পর্বে। আস্তে করে ছাড়বি, কিরম করে ছাড়ে না,
এই লুচি সব দে 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 ছাঁকটা দিয়ে এ কর, তেলটা ওর মধ্যে তোল, তাহলে দেখবি কি সুন্দর ফুলে যাবে। ওরকম না, হ্যাঁ তেলগুলোকে করতে করতে। এখন ভাজা হচ্ছে তালের লুচি। আগে বললাম তালের লুচিটা করে নে, তারপরে ওই তেলের মধ্যে আবার মালপোয়া, তালের বড়া এগুলো হবে। হ্যাঁ এই তো ফুলছে। আহা হা হা হা, স্বাদের লুচি রে গোপালের, হলুদ হলুদ লুচি হয়েছে। হ্যাঁ মানে ফোলেনি ঠিকভাবে, এবার পরেরগুলো ফুলবে। আসলে বেলাটা অনেকক্ষণ আগে হয়েছে তো এই কারণেও নাও ফুলতে পারে। চলে এসে দেখো আবার একটা লুচি নিয়ে ভাজতে। এই যে এক থালা লুচি এখন ভাজা হবে, আর ওইদিকে পায়েস হবে। আস্তে আস্তে তাহলে লুচিগুলো ভাজা হোক, তারপর হয়ে যাবে আবার তালের বড়া। না এরপরে মালপোয়াটা করিস। এবার দেখো হবে মালপোয়া। মালপোয়ার ব্যাটার তো বলাই ছিল, দেখিয়েছিলাম, এই যে ছাড়া হচ্ছে। আবার সাইডে একটা ছাড়, বেশি বেশি না, অল্প অল্পই ছাড়, পাতলা পাতলা হোক, বেশি মোটা মোটা দরকার নেই। হ্যাঁ ওই দূরে দূরে ছাড়বি তো, গায়ে গায়ে করে দিলি কেন? জোড়া লেগে যাবে না? হ্যাঁ দূরে দূরে করতে হবে, তিনটে হবে এমন করে সেইভাবে দিবি সেই জায়গায়। একদম অল্প তোল, অল্প তোল। এটা ফুলে গেছে দেখ একটা কি সুন্দর, সাবাস। টোবা হয়ে গেছে দেখো, টোবা। বাড়া গ্যাস, বাড়া গ্যাস বাড়া। তেলটাকে এরকম করে দিতে হয়, এরকম করে এরকম করে তেলটাকে দিতে হয়, তাহলে ওই ছেড়ে যায় ওটা জিনিসটা। এটা উল্টি দিয়ে এটা ফুলে গেছে তো, দেখেছো মালপোয়া কিরকম ফুলছে টবা টবা হয়ে। কিন্তু এটা একটু কালার হবে বুঝেছিস, ডিপ কালার হবে। ওটা হয়নি, ওটা উল্টি দিলি। হ্যাঁ দেখো পরেরটা ভালোভাবে হবে, প্রথমেরটা একটু লেগে লেগে যায়, কিন্তু একটা সুন্দর ফুলেছে মালপোয়া, তাই না? চলো তাহলে আবার বাকিগুলো দেবে তখন দেখাচ্ছি। তো দেখো আমাদের তালের লুচি আর এদিকে হচ্ছে মালপোয়া হয়ে গেছে। এবার নেক্সট স্টেপ কি এসছে, এটা তালের ফুলুরি হবে। আর ওইদিকে পায়েসও কমপ্লিট হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে। এখন তনু তালের ফুলুরি করবে। দে ছাড় দেখি, একটু দেখাই। সব করছে ও আজকে, বুঝতে পারছো? এলাহি ব্যাপার, গোপালের গিরি, গোপালের জন্য সব রান্না বান্না করছে আজকে। এখন তালের ফুলুরি হবে, তারপরে সেগুলোকে তুলে নিয়ে আবার আবার যেটা আছে সেটা হবে। ও কি সুন্দর দিচ্ছে দেখো, বাবা বাবা শিখে গেছে। দেখো তালের ফুলুরি রেডি। ফুলুরি, মুখ দিয়ে অন্ন বেরিয়ে যাচ্ছে, ফুলুরি বলে দিয়েছি। দেখো কি সুন্দর টপা টপা হয়েছে, এই ফার্স্ট বার তাই তো? তনু এই প্রথম তালের ফুলুরি বানালো, ছানটা এ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। নে দারুণ হয়েছে, সত্যিই ভালো হয়েছে, এই প্রথমবার বানিয়েছে। আরে আর একটু দেখাতে দিচ্ছে না, ঝটঝট করে খালি নিচে নামিয়ে দিচ্ছে। দেখো দেখো ফুলুরি ভালোই হয়েছে।